বউ সাজতে কার না ভালো লাগে, তাই তো আমিও বসেছি ফেললাম। তা আবার হলুদিয়া পাখি বউ, মানে হলুদ পাখি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আজ আমার হলুদ সন্ধ্যা, আমার গায়ে হলুদ। তাই তো আমার বাবার বাসায় এই লম্বা গলিটা না কত সুন্দর করে সাজিয়েছে, লাল নীল সবুজ বাতি দিয়ে কত সুন্দর করে সাজিয়েছে। তারপর তো আমি খুব এক্সাইটেড। সকালবেলায় আমি বউ সাজতে যাবো পার্লারে, কী যে একটা টেনশন কাজ করছে, কেমন সাজ হবে না হবে। তারপর তো ঘুম থেকে 11টায় উঠেছি, 12টায় যেতে হবে পার্লারে। আমি ঘুম থেকে উঠেছি 11টায় উঠে গোসল করে আমি প্রত্যেকটা জিনিস গুছিয়ে নিচ্ছি, মানে কোনটা পরবো না পরবো সব গুছিয়ে নিচ্ছি। আর নাস্তা খেতে কোনোভাবেই আমার ইচ্ছে করছিল না, আমার বোন তো অনেক রাগ হয়েছিল। তারপরও একটা রুটি দিয়ে ডিম খেয়ে যা ছিল আসলে আমি খেয়ে আমি পার্লারে চলে গিয়েছি। গিয়ে দেখি আমার বিউটিশিয়ান যে আপু, সে অপেক্ষা করছে আমার জন্য, সে তো আমাকে সাজিয়ে দিবে। তো আমি গেলাম, সে তো অনেক সুন্দর করে আমার প্রত্যেকটা অনুষ্ঠানে সাজিয়েছে। তারপর সে আপু আমাকে মনোযোগ সহকারে আমাকে সাজাচ্ছে। তো অর্ধেক সাজ হয়েছে, হেয়ারে কাজ চলছিল। তো আমাকে মুখটা সাজিয়ে আমাকে বলছিল দেখো কেমন লাগছে না লাগছে। এই ফাঁকে আমি একটু ভিডিও করে নিলাম, বুঝছি না ভালো হয়েছে। তারপর সে বাকি কাজগুলো কমপ্লিট করে দিল। তারপর তো আমি আবারও একটু ভিডিও করছি, আমার লুকটা নিচ্ছি। তারপর যাব বাবার বাসায় একটু ওয়েট করব, কারণ সবাই আসবে, সবাই একত্রিত হয়ে তারপর আমি হলুদ স্টেজে উঠে তারপর যা যাবতীয় হয় সেগুলো সবগুলোই দেখাবো। এই ভিডিওতে না, কোনো এক ভিডিওতে, বা ছবিগুলো তো আমি দিয়েছি এর আগে, মনে হয় দিয়েছি। তো এই হলো আজকে আমার হলুদিয়া পাখি লুক। আমাকে কেমন লাগছে আমাকে আপনারা সেটা জানাবেন, যে কমেন্টে জানাবেন আমাকে কেমন লাগছে এই হলুদ বউ লুকে। তো সবাই ভালো থাকবেন আর আমার জন্য অনেক দোয়া করবেন। আজ এই পর্যন্ত, আল্লাহ হাফেজ।